নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে শেয়ার করব দুর্দান্ত স্বাদের লাউ শাকের চচ্চড়ির রেসিপি। আমরা প্রত্যেকেই জানি লাউ শাক খুব টেস্টি একটা খাবার, আর আমরা প্রত্যেকে বাড়িতে লাউ শাকের নানা রকম পদ রান্না করে থাকি, চচ্চড়িও করে থাকি। তবে আমি যেভাবে এই চচ্চড়ি রান্না করি সেই রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি কিছু লাউ শাক কেটে নিয়েছি। লাউ শাকটা আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর লাউ শাকের পাতাগুলোও নিয়ে নিয়েছি। লাউ শাকটা কেটে আমি লাউ শাকটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এর সাথে নিয়েছি আলু। এখানে ছোট ছোট করে আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর মূলোটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আপনারা আপনাদের মনের ইচ্ছে মতো সবজি ব্যবহার করতে পারেন। এর সঙ্গে নিয়েছি ডালের বড়ি। এই ডালের বড়ি শাকের চচ্চড়িতে খেতে লাগে দুর্দান্ত। এরপর চলে যাই মূল রান্নায়। তার জন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেল আমার ভালো করে গরম হয়ে গেছে। এরপরে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডালের বড়ি। ডালের বড়ি দিয়ে এরপরে ডালের বড়িগুলোকে আমি মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নিচ্ছি। ডালের বড়ি ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না, কিছু সেকেন্ডের মধ্যেই দেখবেন বড়িগুলো লাল লাল হয়ে গেছে। দেখুন এখানে বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে বড়িগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সব বড়িগুলো তোলা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। আলু, বেগুন আর মূলো সব একসাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব সবজি দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এরপর ভালো করে নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এরপর আলু, বেগুন আর মূলো মিডিয়াম আঁচে আমি ভেজে নেব কিছুক্ষণ লাল লাল করে। এইভাবে সবজিগুলো আগে থেকে ভেজে রান্না করলে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। লাউ শাক তো আমরা নানাভাবে খাই। লাউ শাকের পাতা ভর্তা করে বা ডাল দিয়ে বা লাউ শাকের পকোড়া করেও আমরা খাই। তবে এই লাউ শাকের চচ্চড়ি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই লাউ শাকের চচ্চড়ি আমি একদম আজকে নিরামিষভাবে বানাবো, একদম কম মশলায় তৈরি করব। দেখুন কথায় কথায় আমার সবজিগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে আমি এই সবজিগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সব সবজিগুলো আমার তোলা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যেই ফোড়ন দেবো। ফোড়নের জন্য ব্যবহার করছি হাফ চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লাউ শাকেতে এই 5 ফোড়নের সেন্টটা কিন্তু খুব সুন্দর লাগে। ফোড়ন দিয়ে ফোড়নটা আমি লো আঁচে কিছু সেকেন্ড ভেজে নেব, একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। ফোড়ন ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি কেটে রাখা লাউ শাকগুলো সব দিয়ে দিচ্ছি। লাউ শাকটা সব দিয়ে এরপর নেড়ে চেড়ে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। শাকটা তেলের সাথে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও আমি এটাকে মিশিয়ে নেব। শাকটা একটু নরম করার জন্য লবণ দিয়ে এটাকে মিশিয়ে আমি এটা ঢেকে 3 মিনিট রান্না করে নেব। তাহলে শাকের মধ্যে যে জল আছে সেই জলটা ছেড়ে দেবে। ফিরে আসছি 3 মিনিট পর। ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন শাকটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর শাকটা থেকে অনেকটা জলও বেরিয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো রঙের জন্য, আর দিয়ে দেব জিরের গুঁড়ো, সামান্য একটু ধনিয়া গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো দেখতে ছোট হলে কি হবে, এই লঙ্কাগুলো কিন্তু প্রচুর ঝাল। এরপর নেড়ে চেড়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ভালো করে শাকটা মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। সব সবজিগুলো দিয়ে এরপর আমি এটা 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। এইভাবে শাকটা আগে থেকে সবজির সাথে কষিয়ে নিলে শাকটা খেতেও ভালো লাগে, আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যায়। সবজিটা যেহেতু আগেই ভাজা আছে, তাই এটা সিদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগবে না। আর এই শাক রান্নাটা খুব একটা বেশি টাইম লাগে না, 10 মিনিটের মধ্যেই এই লাউ শাক রান্না কিন্তু ভালোভাবে হয়ে যায়। মিডিয়াম আছে দেখুন আমি শাকটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই লাউ শাক রান্না করতে করতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন।
আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখুন কথায় কথায় আমার কষানো হয়ে গেছে, আর এর মধ্যে আমি জলও অ্যাড করে দিয়েছি। এরপর সবশেষে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সর্ষে বাটা। সর্ষে বাটাটা আমি জল দেওয়ার পরে দিচ্ছি, তাহলে কিন্তু সর্ষেটা তিতা লাগে না। সর্ষে বাটা দিয়ে আমি এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লাউ শাক বা কুমড়োর শাকে এই সর্ষে বাটা দিলে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি ঢেকে এটাকে রান্না করে নেব মিডিয়াম আঁচে 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর, ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার লাউ শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তবে এটা আরও কিছুক্ষণ রান্না করে নেব। এর মধ্যে এখনো কিছুটা জল আছে। দেখুন আলুটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ রান্না করে আমি এই শাকটা একদম শুকনো শুকনো করে নেব। তার আগে এর মধ্যে আমি যে ডালের বড়ি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো এইভাবে হাতে করে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। বড়িগুলো সব আমি ভেঙে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেব চিনি। এখানে আমি 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। এরপর এই সমস্ত উপকরণ আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যারা শাকে গরম মশলা পছন্দ করেন না, তারা এখানে ভাজা মশলাও ব্যবহার করতে পারেন। দেখুন গরম মশলা দিয়ে আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এটা আমি 2 থেকে 3 মিনিট একটু জাল করে নেব, যাতে শাকের মধ্যে যে জলীয় ভাবটা আছে সেটা একেবারে শুকিয়ে যায়। এই শাকের ভাজা মশলাটা আপনারা গোটা জিরে, গোটা ধনিয়া আর সামান্য একটু রাঁধুনি ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়ো করে নিতে পারেন। দেখুন শাকটা আমার কিছুক্ষণ রান্না করা হয়ে গেছে। শাকটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এরপর এটা আমি ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশনের পালা। তার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এরপর গরম গরম এই লাউ শাকের চচ্চড়িটা আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন এই লাউ শাকের চচ্চড়িটা দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু হয়েছে দুর্দান্ত। গরম গরম ভাতের সাথে এই লাউ চচ্চড়ি থাকলে নিমেষে কিন্তু 1 থালা ভাত শেষ হয়ে যাবে। আপনারা কে কে এইভাবে আমার মতো করে বাড়িতে লাউ শাকের চচ্চড়ি বানান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে যেন ভুলবেন না। দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে। যারা এখনও এইভাবে লাউ শাকের চচ্চড়ি বাড়িতে বানাননি, অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আজ এই পর্যন্তই। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আমার পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।